হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নের উত্তরটা বুঝে নাও কিভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে। দেখে নাও, বিশ্বায়ন শব্দটিকে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। ইংরাজি গ্লোবালাইজেশন শব্দটির বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন। সহজভাবে বলতে গেলে এর অর্থ বিশ্বব্যাপী প্রযুক্তির বিস্তার, বাণিজ্যের বিস্তার, দেশের বাজার ও বিশ্বের বাজারের মধ্যে কোনো বেড়া না থাকা। যে দেশ যে জিনিস ভালো উৎপাদন করতে পারে তা বিদেশে রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করবে, অন্যদিকে যা সে উৎপাদন করতে পারে না তা বিদেশ থেকে আমদানি করবে। এই তথ্য অনুযায়ী গোটা পৃথিবী পরস্পরের ওপর নির্ভরশীল। জোসেফ টিগলিটস বলেছেন, বিশ্বায়ন হলো প্রকৃতপক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীর মধ্যে নিবিড় একাত্মবোধ, যা ঘটেছে প্রধানত দুটি কারণে। 1 নম্বর হচ্ছে পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে অভূতপূর্ব ব্যয় হ্রাস, আর 2 নম্বর হচ্ছে প্রচলিত এক দেশ থেকে আরেক দেশে দ্রব্য, সেবা, পুঁজি, জ্ঞান, বিজ্ঞান, মনুষ্য সম্পদ প্রভৃতির আদান প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বাধা নিষেধের অবসান। পিটার মার্কসের মতে বিশ্বায়ন হলো বিশ্বজুড়ে পুঁজিবাদী সম্পর্কের বিকাশ। তারপর দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাবকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যায়। বস্তুত বিশ্বায়ন, এটা টাইপিং মিস্টেক আছে, বিশ্বায়নের সুফল ও কুফল নিয়ে বিতর্ক, দ্বন্দ্ব ও মতবিরোধের অন্ত নেই। নিম্নে বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক আলোচনা করা হলো। নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ইতিবাচক দিক মানে বিশ্বায়নের ভালো কি দিক আছে সেটা আগে দেখো, তারপরে খারাপ দিকটা নিয়ে আলোচনা করা হবে। দেখো, এখানে প্রথমত নয়া উদারনীতিবাদীদের মতে বিশ্বায়নের ফলে আন্তর্জাতিক অর্থনীতিতে এক গুণগত পরিবর্তন ঘটেছে। বিশ্বায়ন ব্যক্তি, পরিবার ও কোম্পানির মধ্যে অধিক সমৃদ্ধি নিয়ে এসেছে। তথ্য প্রযুক্তির হাত ধরে উৎপাদন ক্ষমতার অভাবনীয় উন্নতি বিশ্বের সমস্ত শ্রেণীর মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সেকেন্ড বলছে, বিশ্বায়নের ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত মানুষকে মানব সমাজের বিভিন্ন সমস্যার গুরুত্ব ও প্রকৃতি সম্পর্কে সচেতন ও সতর্ক করা সম্ভব হয়েছে। তারপরে বলা হচ্ছে পরিবেশ দূষণের ভয়াবহ পরিণতি নিয়ে, নারী নির্যাতন, শিশু নির্যাতন নিয়ে, বিভিন্ন দেশের দুঃসহ দরিদ্র নিয়ে এবং আরও নানা মানবিক সমস্যা নিয়ে আজ বিশ্বজুড়ে আলাপ আলোচনা ও বিতর্ক চলছে। এটা সম্ভব হয়েছে বিশ্বায়নের কারণে। পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা আন্দোলন, যেমন পরিবেশ আন্দোলন, নারী আন্দোলন আরও বেশি সংগঠিতভাবে অনেক বেশি শক্তিশালী হতে পেরেছে এবং বিশ্বব্যাপী প্রসারিত হতে পেরেছে। থার্ড পয়েন্ট আছে, বিশ্বায়নের পশ্চিমী সমর্থকগণ দাবি করেন বিশ্বায়নের ফলে বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান বেড়েছে। এই আদান প্রদানের ফলে জনগোষ্ঠীগুলি তাদের নিজ নিজ স্বতন্ত্র বজায় রাখতে সক্ষম হয়েছে। এই বহুরূপী সংস্কৃতির বিকাশ মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছে। চতুর্থ বলা হচ্ছে, বিশ্বায়নের যুগে একদিকে জাতিরাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্ব হ্রাস হয়েছে, অন্যদিকে নতুন নতুন অতিজাতীয় সংগঠনের উৎপত্তি ও প্রসার হয়েছে। বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বহু নতুন বিধিনিয়ম কার্যকারী করা হয়েছে। এর ফলে বহু সংখ্যক কর্তৃত্বের প্রতিষ্ঠা, বহু স্তর বিশিষ্ট প্রশাসনের উদ্ভব, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বিশ্ব ব্যবস্থার বিভাজন, বহুকেন্দ্রিক বিশ্বের উদ্ভব ব্যক্তি স্বাতন্ত্র্য ও পছন্দের পরিধিকে প্রসারিত করেছে। জনগণ এখন উপযোগিতা ও কার্যদক্ষতা বিচার করে কোন কর্তৃত্বের প্রতি তার আনুগত্য প্রকাশ করছে তা স্থির করছে। তারপরে পঞ্চম, বিশ্বায়নের ফলে বিশ্ব এখন বড় ধরনের যুদ্ধের আশঙ্কা থেকে মুক্ত।
কারণ যুদ্ধের ভয়াবহ পরিণতি সম্পর্কে বিশ্ববাসীকে আরও সতর্ক করা হচ্ছে, তাতে যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে শক্তিশালী বিশ্ব জনমত গড়ে উঠছে। এবার নেতিবাচক দিক অর্থাৎ এর যে খারাপ এফেক্টগুলো পড়ছে বিশ্বায়নের অর্থাৎ গ্লোবালাইজেশনের, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ এই সেমিস্টার বা পরবর্তী 5th সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাও, নিচে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করতে পারো, বা এই নম্বরে যোগাযোগ করে তোমরা 4th সেমিস্টারের স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে পারো। যাই হোক, নেতিবাচক অর্থাৎ এর যে ব্যাড এফেক্ট আছে বিশ্বায়নের, সেটা দেখো যে বিশ্বায়ন, প্রথমত বলা হচ্ছে বিশ্বায়ন ধনতান্ত্রিক উৎপাদন কাঠামো প্রতিষ্ঠা করে ধনী ও দরিদ্র দেশগুলির মধ্যে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করেছে। বিশ্বায়নের অর্থনৈতিক সুফল ধনী দেশগুলিকে কেবলমাত্র অর্থনৈতিক সুফল ধনী দেশগুলি কেবলমাত্র ভোগ করছে, বহু ক্ষেত্রে দারিদ্র উন্নয়নশীল দেশগুলি বিশ্বায়নের আর্থিক সুবিধা লাভ করতে পারছে না। এছাড়া বিশ্বায়ন একই দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি করছে। সেকেন্ড বলা হচ্ছে বিশ্বায়নের ফলে অর্থনৈতিক বাজারের অস্থিরতা ও নিরাপত্তাহীনতা জনমানুষের দুশ্চিন্তা বৃদ্ধি করেছে। ঠিক আছে, এটা জনমানুষের দুশ্চিন্তা লিখবে, এই দুশ্চরতা নয়, দুশ্চিন্তা বৃদ্ধি করেছে, এটা টাইপিং মিস্টেক আছে। থার্ড হচ্ছে দেখো, বিশ্বায়নের যুগে মূলধন নিবিড় প্রযুক্তি কর্মসংস্থান বৃদ্ধি করেনি, বরং বেকারত্ব বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রসারণ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সাহায্য করেনি। চতুর্থ, বিশ্বায়নের যুগে দরিদ্র উন্নয়নশীল দেশগুলি লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে ঘাটতি বৃদ্ধি পেয়েছে, তাদের বৈদেশিক ঋণ লাভ বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। পঞ্চমত, বিশ্বায়নের ফলে মারণাস্ত্রের বাজার প্রসারিত হয়েছে, এর ফলে উন্নয়নশীল দেশগুলির মধ্যে সামরিক অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক উদ্বেগ ও অবিশ্বাস বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্ব নষ্ট করেছে। ষষ্ঠত, বিশ্বব্যাপী যোগাযোগ অনেক দেশের সাবেকি সংস্কৃতি ও জীবনধারাকে বিনষ্ট করেছে। নতুন সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ অনেক দেশে নয়া মৌলবাদ ও সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রসারিত হয়েছে। মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, উপরিক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে বিশ্বায়নের কিছু ইতিবাচক দিক আছে ঠিকই, কিন্তু এর নেতিবাচক প্রভাব বেশি। তাছাড়া যেটুকু ভালো দিক আছে তার বেশিরভাগ ভোগ করছে বিশ্বের ধনী দেশগুলো। ঠিক আছে, বেশিরভাগ কারা ভোগ করছে? বিশ্বের ধনী দেশগুলো। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে দেখো, তাদের সুবিধাজনক অর্থনৈতিক অবস্থার জোরে, আর গরিব দেশগুলো ক্রমশই ঋণের জালে জড়িয়ে পড়ছে। দেশের অর্থনীতিকে বহুজাতিক সংস্থাগুলির কাছে বিকিয়ে দিতে বাধ্য হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী আধিপত্যের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। তবে ইতিহাসের চাকাকে পিছনের দিকে ঘোরানো যায় না। ভালো লাগুক না লাগুক, আজকের দিনে একটি বাস্তব ঘটনা বিশ্বায়নকে বর্জন করার কথা না বলে কি করে একে মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করা যায় এবং বিশ্বের প্রতিটি রাষ্ট্রের কল্যাণের ব্যবহার করা যায় তা চেষ্টা করাই শ্রেয়। এই ছিল তোমাদের একটি